মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বের তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে সরকার জনদুর্ভোগের কথা মাথায় রেখে দাম না বাড়িয়েই সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে। এরপরেও পাম্পে পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এটিকে আসলে বাস্তব সংকট নাকি কৃত্রিম চাহিদায় তৈরি করা হয়েছে এই পরিস্থিতি? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। ক্যামেরায় ছিলেন আলামিন। যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। পেট্রোল সাপ্লাই হয় না এটা ঠিক না, পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতার ঢেউ লেগেছে দেশের জ্বালানি খাতেও। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে তেলের সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে দীর্ঘ সময় ধরে সরকার তেলের দাম না বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি একদিকে যেমন দেশের বাজারে নানান অজুহাতে পণ্যের দাম বাড়ানোর প্রবণতার বিরুদ্ধে উদাহরণ তৈরি হচ্ছে, তেমনিভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব তারও একটি দৃষ্টান্ত তৈরি হচ্ছে। আমি 2 লিটার তেল ভরি, আমি এখন 10 লিটার তেল ভরতেছি। এই জায়গায় সংকট। আমরা হুজুকে বাঙালি, এক কথাই আমরা জানি যে সংকট হচ্ছে, আসলে সংকট নেই, এটা মনুষ্য সৃষ্ট সংকট। তবে রাজধানী সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দেখা গেছে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। বিশেষ করে অকটেন ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগটা একটু বেশি। ব্যবহারকারীরা বলছেন সরকার যখন তেলের দাম বাড়ায়নি এবং হঠাৎ করে দেশে মোটরসাইকেলের পরিমাণও দ্বিগুণ হয়ে যায়নি, তাই বুঝতে হবে এই দীর্ঘ লাইন ও হঠাৎ চাহিদা বৃদ্ধি আসলে আমাদের মানসিকতার প্রতিফলন। এখন তো রাতারাতি এমন না যে বাইক আপনার হচ্ছে দিনে 1 লাখ 2 লাখ বাইক বেড়ে যাচ্ছে। বাইক যেটা ছিল সেইটাই আছে, বরং আরও মানুষ যারা দীর্ঘ লাইন দিতে পারে না তারা কমায় দিচ্ছে পাম্পে আসা। অন্যদিকে কেউ কেউ অভিযোগ করছে পাম্পে তেল পাওয়া না গেলেও খোলা বাজারে বেশি দামে ঠিকই পাওয়া যাচ্ছে তেল। অবশ্যই আমাদের এখানে সিন্ডিকেট আছে, নইলে আমাদের তেলের সমস্যা আছে। একটা কিছু মানতে হইব যে হয় সিন্ডিকেট আছে, নইলে তেল কম আছে। আমাদের খোলা বাজারে তেল আছে, অ্যাভেলেবেল না থাকলেও 300 টাকা লিটার পাওয়া যায়। আমি কালকে দেখে আসছি, আমি রোজা থেকে মিথ্যা কথা কেন বলবো? 6 রোজা চলে, খোলা বাজারে তেল পাওয়া যায়। এটা ভাঙতে হলে আগে সিন্ডিকেটটা আগে ভাঙতে হবে। পাম্প মালিকদের দাবি চাহিদার তুলনায় অকটেন সরবরাহ কিছুটা কম। তবে তাদের বিস্ময়, যে পরিমাণ তেল বিক্রি করতে আগে তাদের 24 ঘন্টা সময় লাগতো, এখন সেই একই পরিমাণ বিক্রি হচ্ছে মাত্র 2 ঘন্টায়। তারা মনে করছেন হঠাৎ অতিরিক্ত চাহিদা সংকটের অন্যতম কারণ। ক্রাইসিস শুরু হওয়ার আগে আমাদের প্রতিদিনের ডিমান্ড ছিল 9000 লিটার অকটেন আর 9000 লিটার ডিজেল। এখন আমরা 9000 লিটার ডিজেল সম্পূর্ণই পাচ্ছি, কিন্তু অকটেনটা কম পাচ্ছি, অকটেন 4500 পাচ্ছি। কিন্তু এখন আমাদের 4500 লিটার আসলে এটা দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। যার যেটা চাহিদা তার থেকে তুলনায় বেশি নিচ্ছে সে। 8 ঘন্টা লাগতো 4000 লাখ বেচতে, এখন আমাকে 3 ঘন্টার বেচে চালাই, কারণ কাস্টমার সব এক লগে আসে। ওই সময় তো আমাকে কাস্টমার সিরিয়াল ভাঙ্গা আইতো পাম্পে। তবে দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত তেল পাওয়ায় স্বস্তি যেমন প্রকাশ করছেন সাধারণ ভোক্তারা, তেমনিভাবে অসাধু চক্রের অতি মুনাফার প্রবণতায় কৃত্রিম সংকটেও শঙ্কিত তারা। 4 দিন ঘুরে ঘুরে আজকে এই প্রথম তেল পাইলাম। পরপর অনেক ভালো ভাই। একজন একজনের দোষ দেয়, আসলে যদি দেখেন দোষ আমাদের সবারই, ঘুরে ফিরে সবাই দোষী। এখন আমরা যদি নিজেদের মতো কন্ট্রোল করতে পারি বিষয়টা, আমার মনে হয় সমস্যাটা কমে যাবে। সিরিয়াল মেনটেন করে আসার পরে সবাই যে পাচ্ছে, এই সিরিয়ালটা সবাই থাকুক। সব মিলিয়ে বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেও দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এক্ষেত্রে কৃত্রিম সংকট যেন কেউ তৈরি করতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।